কনসার্টে পছন্দের শিল্পীর সঙ্গে গলা ছেড়ে গান গাওয়ার সময়ও হয়তো সাম্য এক মুহূর্তের জন্য ভাবতে পারেনি এই গানই তার জীবনের শেষ গান। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি ছিলেন স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। ঘটনার পর নিরাপত্তা জোরদারে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় রাত 8টার পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখার। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব সিদ্ধান্ত তুলে ধরেন। রাত 8টার পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সহ নেওয়া হয় আরও 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রথমত, রাজু ভাস্কর্যের পেছনের গেটটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত হয়। এরপরই সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার কথা জানানো হয়। সেই সঙ্গে নিয়মিত মনিটরিং ও অভিযানের জন্য সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করবে গণপূর্ত মন্ত্রণালয়। উদ্যানে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলোর নিয়মিত মনিটরিং করা হবে। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপনেরও সিদ্ধান্ত হয়। পাশাপাশি উদ্যানে রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করার কথাও জানানো হয়। অবিলম্বে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। সোহরাওয়ার্দী উদ্যানকে আতঙ্কের স্থান থেকে ধীরে ধীরে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তরের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।